Oh, that's through him. যখনই মুস্তাফিজুর রহমান ছন্দে থাকেন তখনই আইপিএল যেন তাকে ফিরে চায়। বাঁহাতি এই পেসার টি-20তে বিশ্বের সেরাদের একজন। এবারও তিনি আলোচনায়। কোন দলের জার্সিতে নামবেন তিনি? ইঙ্গিত জোরালো। ফিরতে পারেন নিজের পুরনো ঘরে, দিল্লি ক্যাপিটালসের হয়ে। দুবাই ক্যাপিটালসের হয়ে খেলার ডাকও যেন দিল্লিরই দূতাবাস। ফ্র্যাঞ্চাইজির নজরে আছেন ফিজ, আর দিল্লির মাটিতে তার পুরনো সাফল্য সেই সম্ভাবনাকে করছে আরও উজ্জ্বল। সবকিছু মিলে আইপিএল 2026-এ ফিজকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। টি-20 ক্রিকেটে বাঁহাতি পেসারদের চাহিদা সবসময় থাকে আকাশচুম্বী, আর মুস্তাফিজুর রহমান মানেই যেন সেই বিশেষত্ব। কাটার, স্লোয়ার আর নিখুঁত ইয়র্কারে তিনি বহু ম্যাচে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নিঃশেষ করে দিয়েছেন। তাই ফর্মে থাকলে আইপিএল দলগুলো চোখ রাখে তার দিকে। আসন্ন 2026 মৌসুমের আগেও সেই চিত্র বদলায়নি। বাংলাদেশের হয়ে মুস্তাফিজ শুধু যে নির্ভরযোগ্য পেসার তা নয়, আইপিএলে তার পারফরম্যান্সও তাকে দিয়েছে আলাদা মর্যাদা। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তিনি আইপিএলে 50টির বেশি ম্যাচ খেলেছেন। ভারতের এই জমজমাট আসরে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ তার ঝুলিতে। এই কারণে আইপিএলে তিনি নিজেই একটি বড় ব্র্যান্ড। প্রশ্নটা এখন, ফিজ কোন দলের জার্সিতে মাঠ মাতাবেন? এর উত্তর খুঁজতে গেলেই চলে আসে দিল্লি ক্যাপিটালসের নাম। 2022 সালে প্রথমবার দিল্লির হয়ে আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। সেই মৌসুমে 7 ম্যাচে 8 উইকেট নিয়ে করেছিলেন নজরকাড়া পারফরম্যান্স। ইকোনমি ছিল 8-এর ঘরে, যা আইপিএলে পাওয়ার প্লেতে বল করা বোলারদের জন্য দারুণ হিসেবেই ধরা হয়। যদিও 2023 সালে ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে মাত্র 2টি ম্যাচ খেলতে পেরেছিলেন, তবুও ফ্র্যাঞ্চাইজির আস্থা হারাননি তিনি। 2025 সালে শুরুর দিকটা তার জন্য সহজ ছিল না। শুরুতে দল না পেলেও মাঝপথে দিল্লির পরিকল্পনায় ফিরেছিলেন মুস্তাফিজ। এবারও তেমন কিছু ঘটার ইঙ্গিত মিলছে, কারণ তিনি ডাক পেয়েছেন দুবাই ক্যাপিটালসের হয়ে খেলার, আর এই দলের মালিকানায় দিল্লির ফ্র্যাঞ্চাইজির, অর্থাৎ দিল্লির নজরে তিনি এখনও আছেন। দিল্লির মাঠে বোলারদের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ। ইতিহাস বলছে এই মাঠে অভিজ্ঞ এবং বুদ্ধিদীপ্ত বোলাররাই বেশি সফল হন, আর এই জায়গায় মুস্তাফিজুর রহমান একেবারে মানানসই। অতীতে এই মাটিতেই দিল্লির হয়ে তার সাফল্য পেয়েছেন তিনি। কাটার আর ভ্যারিয়েশন দিয়ে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট। তবে সবকিছুই নির্ভর করছে নিলাম এবং ফ্র্যাঞ্চাইজির কৌশলের উপর। দিল্লির পাশাপাশি আরও কয়েকটি দল নজর রাখতে পারে তার উপর, কারণ টি-20তে অভিজ্ঞ এবং ফর্মে থাকা বাঁহাতি পেসারের চাহিদা সবসময় বেশি। আবারও যদি দিল্লির হয়ে মাঠে নামেন তবে অবাক হওয়ার কিছু নেই। যেখানেই যান না কেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের নজর থাকবে ফিজের দিকে। মুস্তাফিজ মানে উত্তেজনা, সাসপেন্স আর উইকেটের গ্যারান্টি। দিল্লির জার্সিতে তিনি ফিরবেন কিনা সেই উত্তর মিলবে খুব শীঘ্রই। তবে সম্ভাবনা কিন্তু বেশ উজ্জ্বল, আর সেই সম্ভাবনায় এখন উস্কে দিচ্ছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের উত্তেজনা।